আমার কি মনে হয় জানেন, হোমস একজন বৈজ্ঞানিক হলেও হতে পারেন। তিনি এমনিতে খুব শান্ত মস্তিষ্কের মানুষ। তার উপস্থিতি প্রমাণ করে তার জ্ঞান ভাণ্ডার সঠিক, খুব সত্যি। তবে এটি জেনে নিতে হয়, যখন কোনো জিনিস নিয়ে তিনি উঠে পড়ে লাগেন, তখন যেন সেটির ওপর কষাঘাত চলতে থাকে। কষাঘাত জিনিসের ওপর? হ্যাঁ, আমি স্বচক্ষে তাকে তা করতে দেখেছি। এমনকি মৃতদেহের ওপরেও পরীক্ষা নিরীক্ষার খামতি হয় না। এরপরও তুমি বলবে তিনি চিকিৎসার ছাত্র নন? না, একমাত্র ভগবানই জানেন তার পড়াশোনার বিষয় কি। যা হোক, আমরা এসে গেছি। এখন আপনি তার সম্বন্ধে আপনার ধারণা লাভ করতে পারবেন। কথা বলতে বলতে আমরা সরু গলিপথে এগিয়ে চলেছি। এক সময়ে আমরা একটি দরজার সামনে এসে দাঁড়ালাম। এটি হাসপাতালের প্রবেশদ্বার। আমরা হাসপাতালে প্রবেশ করে খানিকটা এগিয়ে গিয়ে লাইব্রেরিতে পৌঁছালাম। এটি একটি বিরাট ঘর। সারি সারি শিশি, বোতল, টেস্ট টিউব, বক যন্ত্র, ছোট বড় নিচু টেবিল ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। নীল আলো জ্বালিয়ে বুনসেন দ্বীপগুলো কিসের যেন অপেক্ষায় রয়েছে দেখলাম। এত বড় হলঘরটায় একজন মাত্র ছাত্র দূরের একটি টেবিলের ওপর ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষার কাজে ব্যস্ত রয়েছে। এত বড় হল, আমাদের পায়ের শব্দে তার ধ্যান ভঙ্গ হলো। তিনি ঘাড় বেঁকিয়ে এক নজরে দেখলেন। আনন্দের অতিশয্যে একরকম লাফিয়ে চিৎকার করে উঠলেন, আমি এটাকে দেখেছি। হাতে একটি টেস্ট টিউব নিয়ে আমাদের দিকে ছুটে এলেন। বললেন, জানো, আমি একটি বিকারককে পেয়েছি যেটা